নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, সব থেকে ভালো একটা খুশির আপডেট আছে মোহনবাগান সমর্থকদের জন্য, যেটা কিন্তু মোহনবাগানের অফিসিয়াল পেজ থেকেই পোস্ট করে ইঙ্গিতটা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে আনোয়ার আলী মোহনবাগানের সঙ্গেই থাকতে চলেছে, সেরকমই কিন্তু অফিসিয়াল পোস্ট মোহনবাগানের তরফ থেকে এসেছে। তো এই আপডেটটাই মেনলি এখন তোমাদের জানানোর আছে, যে কারণ অনেকে হয়তো আনোয়ার আলীকে নিয়ে টেনশানেও আছে লাস্ট 24 ঘন্টা ধরে, যেখানে আনোয়ার আলীর মোহনবাগান ছাড়ার একটা বড়সড় সম্ভাবনা তৈরি হয়েছিল। এবং কালকে আনোয়ার আলীর গডফাদার রঞ্জিত বাজাজ সেও কিন্তু জানিয়ে দিয়েছিল যে আনোয়ার আলীর সঙ্গে মোহনবাগানের যে লোন ডিলটা ছিল সেটা কিন্তু টার্মিনেট হয়ে গিয়েছে। 4 বছরের লোন ডিল হয় না, 1 বছর বাদে বাদে সেটাকে কন্টিনিউ করতে হয়। এবং আনোয়ার আলী পার্মানেন্ট ডিলে যে কোনো একটা ক্লাবে সাইন করবে, যেখানে দুটো বিগেস্ট ক্লাব এই মুহূর্তে তারা আনোয়ার আলীর জন্য লড়াই করছে। এবং সেখানে দেখো, যেটা আমি প্রথমেই বলেছিলাম আগের ভিডিওতে, যে আমার মনে হয় দুটো বিগেস্ট ক্লাবের কথা বললে মোহনবাগান আর মুম্বাই সেটা হবে। এবং সেখানে হতে পারে যে আনোয়ার আলী আবার মোহনবাগানেই পার্মানেন্ট ডিলে সাইন করলো, সেটাও হতে পারে। তবে তার জন্য কি এত কন্ট্রোভার্সি তৈরি করার দরকার ছিল? সেটা তো ইজিলি মিটিয়েও নেওয়া যেত নিজেদের মধ্যে। তো সেটা একটা পসিবিলিটি হতে পারে, যে যেটা দাবি ছিল রঞ্জিত বাজাজ বা আনোয়ার আলী তাদের, সেই ওয়াইজ কিন্তু মোহনবাগান তাদের দাবিটা পূরণ করেছে, করে পার্মানেন্ট ডিলে আনোয়ার আলীকে সাইন করিয়ে নিয়েছে। এটা একটা পসিবিলিটি থাকছে। দ্বিতীয় পসিবিলিটি যেটা, সেটা হচ্ছে যে মোহনবাগান হয়তো লিগালি ব্যাপারটাকে নিয়ে গেছে এবং সেখানে মোহনবাগানের পক্ষে ব্যাপারটা গেছে। তার কারণ হচ্ছে যে ফিফার নতুন নিয়ম অনুযায়ী, যেটা রঞ্জিত বাজাজ বলেছিল যে 1 বছর বাদে কিন্তু লোন ডিল ক্যান্সেল হয়ে যায়, তো 4 বছরের লোন ডিলটার কোনো ভিত্তি থাকছে না। তবে সেটা ফিফার নতুন নিয়ম অনুযায়ী হলেও এআইএফএফ কিন্তু সেই নিয়মটাকে ইমপ্লিমেন্ট করেনি। 2025 থেকে ইমপ্লিমেন্ট করবে সেরকম শোনা গিয়েছিল, এবং যেই সময় আনোয়ারের ডিলটা হয়েছিল সেই সময় কিন্তু এআইএফএফ সেটাকে অ্যাপ্রুভ করেছিল। তো সেখানে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট লিগালি চায় যে এআইএফএফ তো অ্যাপ্রুভ করেছিল, রঞ্জিত বাজাজ কিভাবে সেটা দাবি করতে পারে যে 1 বছর বাদে লোন ডিলটা অটোমেটিকভাবে টার্মিনেট হয়ে গেছে? হয়তো সেই দিক দিয়ে গিয়েও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এই লড়াইটা জিততে পারে। তো দেখা যাক, কনফার্ম আপডেটটা এখন আমার কাছে নেই। বাট মোহনবাগান যখন আনোয়ার আলীর ভিডিও পোস্ট করেছে যে আনোয়ার আলীকে ডুরান্ট কাপে আমরা দেখতে পাবো, তার মানে এটা আমরা ধরে নিতেই পারি আনোয়ার আলী মোহনবাগানে কন্টিনিউ করছে। এবার মোহনবাগানের তরফ থেকেও কিন্তু খেলনাওকে আজকে বলা হয়েছিল যে আনোয়ার আলীর সঙ্গে আমাদের 2027 অব্দি চুক্তি আছে এবং আনোয়ার আলী আমাদেরই প্লেয়ার। তো ব্যাপারটা কি হয়েছে অ্যাকচুয়ালি, রঞ্জিত বাজাজ তার একটা দাবি ছিল, এবং এখন কিন্তু মোহনবাগানের তরফ থেকে আনোয়ার আলীকে নিয়ে ভিডিও পোস্ট করে আনোয়ার আলী থাকবে বলা হচ্ছে। তো সেখানে হতে পারে যে পার্মানেন্ট ডিলেও সাইনিংটা হয়ে গিয়েছে, যে কিছু বেশি ট্রান্সফার ফি চাইছিল সেটা মোহনবাগান ম্যানেজমেন্ট দিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে মোহনবাগান আনোয়ার আলীর মতো প্লেয়ারকে হারাতে চাইবে না। এটা আমার সবসময় মনে হচ্ছিল যে ম্যানেজমেন্ট যদি সেই সিদ্ধান্ত নেয় সেটা একটা খারাপ সিদ্ধান্ত হবে। যেটা বলেওছি ভিডিওতে আগে, যে আনোয়ার আলীকে ছেড়ে দেবার কোনো যৌক্তিকতা হয় না। আনোয়ার আলী হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ার বেস্ট সেন্টার ব্যাক। তো সেখানে মোহনবাগান ম্যানেজমেন্ট সেটা করতে চাইবে না। বাট এক্স্যাক্টলি কি হয়েছে ব্যাপারটা, যে মোহনবাগান পার্মানেন্ট ডিলে গিয়ে তাকে সাইন করালো, নাকি যে পুরনো এগ্রিমেন্টটা ছিল সেটাই থাকছে? কারণ এআইএফএফ কিন্তু ফিফার নতুন রুলটা ইমপ্লিমেন্ট করেনি, এবং সেই হিসেবে আনোয়ার 4 বছরের জন্য চুক্তি সাইন করেছিল। তো সেটা আবার দেখার বিষয় থাকছে, তোমাদের সেই নিয়ে যখন পরে আপডেট পাবো জানিয়ে দেবো। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যখন মোহনবাগানের তরফ থেকে ভিডিও পোস্ট করা হয়েছে যে আনোয়ারকে আমরা ডুরান্ট কাপে দেখতে পাবো, তার মানে এটা ধরে নেওয়াই যায় যে আনোয়ার আলী কিন্তু মোহনবাগানের সঙ্গেই থাকছে। এই আপডেটটা গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদেরকে দিয়ে রাখছি। পরের ভিডিওগুলোর দিকে নজর রেখো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।